নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে মালদা থেকে রয়েছি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। আজকে আমাদের যারা অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব করার আগে আজকে যে বড় বিতর্কর বিষয় সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি। কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। রাজ্যের কলকাতা, মালদা, দুর্গাপুর, আসানসোল সহ রাজ্যের 13 জায়গায় রীতিমতো সিবিআইয়ের হানা কিন্তু সিবিআইয়ের অভিযান কিন্তু চলছে। আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আয়কর বিভাগও বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো তাদের অভিযান চলছে। একের পর এক দুর্নীতি সামনে আসছে এবং এই দুর্নীতির অভিযোগে, পাচার কাণ্ডের অভিযোগে একের পর এক হেভি ওয়েট যারা আছেন তাদের এই রীতিমতো কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আয়কর বিভাগ। আজকে যেটা আমরা দেখতে পেলাম রতুয়াতে কাহালাতে যিনি প্রাক্তন সিআইএসএফের যিনি কর্মী তার বাড়িতে সকাল থেকে আমরা দেখলাম সিবিআই রীতিমতো অভিযান চালিয়েছে এবং এরই পাশাপাশি এই যে ঘটনা দিনের পর দিন সামনে আসছে আর এই বিষয় নিয়ে আমাদের যারা অতিথি আছেন তাদের সঙ্গে আমরা আজকে প্রথমে সরাসরি কথা বলবো। প্রথমে আমরা পরিচয় সেরে নেব তৃণমূল কংগ্রেসের থেকে। দাদা আপনার নাম? সুনীল শ্রীবাস্তব, টিএমসি হিন্দি সেল। বলুন। বিশ্বজিৎ ঘোষ, তৃণমূল কংগ্রেস। আমরা যাব জাতীয় কংগ্রেসের কাছে। গোপাল সরকার, মালদা জেলা কংগ্রেস সভাপতি। মোহাম্মদ আইয়ুব আনসারী, অঞ্চল প্রেসিডেন্ট। আমরা যাব সিপিএম এর কাছে। শুভজিৎ মিত্র, মালদা জেলা সিপিআইএম। মোহাম্মদ ইয়াসিন, সিপিআইএম। এবার যাব ভারতীয় জনতা পার্টি। সৌমিক বর্মন, ভারতীয় জনতা পার্টি। বিশ্বজিৎ পাল, বিজেপি টিচার্সের কনভেনার। আমরা আজকে আমাদের অতিথি যারা আছেন আমরা সবার সঙ্গে পরিচয় করব, শেষ করলাম। সরাসরি আজকে আমরা প্রথমে আমরা যাব জাতীয় কংগ্রেসের কাছে। এই যে রাজ্যে একের পর এক সিবিআই হানা এবং আয়কর বিভাগ হানা দিচ্ছে, অভিযান চালাচ্ছেন। আজকে আমরা দেখলাম রতুয়াতে কাহালাতে যিনি প্রাক্তন সিআইএসএফের কর্মী তার বাড়িতে এবং তিনি জমি ব্যবসায়ী বটে, তার বাড়িতে হানা। কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে এরকম বহু সিবিআই হানা দিতে গেলে এরকম বহু নেতা কর্মী ধরা পড়বে। এইটা জাস্ট আইওয়াশ, বাকি কিচ্ছু নয়। একটারও কোনো সাজা হয়নি, একটারও কোনো চার্জশিট হয়নি এবং আগামী দিনেও হবে না। এই রকম সিবিআই যদি মালদা জেলায় হয় তো অন্তত 100-150 মানুষের বাড়িতে যাবে এবং এই রকম পাবেই। আর একটা কথা বলি, আপনার সাথে সাথে নেতাদের বাড়িতে যাওয়া হচ্ছে, কিন্তু বলি কর্মচারীরাও কিন্তু এর সঙ্গে যুক্ত। আজকে 100 দিনের প্রকল্পে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তছনছ হয়েছে, সেই সম্পর্কে কিন্তু সিবিআইয়ের কোনো রকম হেন্দোল নাই। সিবিআই যদি একদম গাইডেন্সভাবে যদি ঠিকমতো করে তদন্ত করে তো অবশ্যই বহু নেতা কিন্তু ধরা পড়বে। আজকে মানুষের টাকা কিন্তু তছনছ হচ্ছে এইভাবেই। এবার যাবো আমরা সিপিএম এর কাছে। কি বলবেন এই বিষয়ে? রাজ্যে খুব সুন্দর একটা যাত্রাপালা চলছে, যে যাত্রাপালার নাম চোর পুলিশের লুকোচুরি খেলা। কারণ আমরা প্রতিনিয়ত টিভি খুললেই আপনাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলও আমরা দেখি প্রতিনিয়ত নাকি তদন্ত হচ্ছে। তদন্তের নামে যে কী রসিকতা চলছে সেটা হাইকোর্টে প্রতিদিন প্রমাণিত হচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দ্বারা ভর্ৎসিত হচ্ছে এই সিবিইডিআই দপ্তরের অফিসাররা। এবং সাধারণ বাংলার মানুষ যারা আশা করেছিলেন যে কোনো না কোনো দিন হয়তো মাথা ধরা পড়বে, তারা নিরাশ হচ্ছেন। কারণ প্রত্যেক দিন শ্রমিক মৌমাছি ধরা পড়ছে। শ্রমিক মৌমাছির মতন কিছু মৌমাছিকে ধরা হচ্ছে। রানী মৌমাছি যিনি নিজের আড়াল করে আছেন এবং তিনি আড়ালেই থেকে যাবেন। এবং সিবিআই এবং ইডির এই তদন্তের এই নাটক চলতে থাকবে অবহিত। বিজেপির কাছে কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যখন বামফ্রন্ট ছিল ক্ষমতায় তখন বামফ্রন্টের আমলে দিদি বারংবার সিবিআই চাইতেন এবং বামফ্রন্ট কিন্তু সিবিআই এর যেতেন না, যে ও সিবিআই ছাড়া আমাদের পুলিশ প্রশাসন তদন্ত করবে। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে সর্বক্ষেত্রেই এখন ওনারা বিরোধিতা করছেন। আমি যদি বলি যে দিদি তখন বারংবার সিবিআই বলতে দিন লেট মি ফিনিশ। তো উনি বিরোধিতা করতেন এবং দিদি বারংবার চেয়ে যেতেন। আজকে যখন সিবিআই অ্যারেস্ট করছে একের পরে এক মন্ত্রীকে, জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে আজকে একের পরে এক নেতা মন্ত্রীরা যখন অ্যারেস্ট এবং তারা উডবান বার্নে নিরাপদ আশ্রয় নিচ্ছেন এবং দিদি তাদেরকে আড়াল করার জন্য নিজাম প্লেসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিচ্ছেন, সিবিআই আধিকারিকদের ভয় দেখাচ্ছেন, এগুলো কোর্ট প্রসিডিওর, সময় লাগে। একদিনে কোনো কিছু প্রমাণিত হয় না, সময় লাগে। একদম। আমরা যাবো এবার তৃণমূল কংগ্রেসের কাছে। এই বিষয়ে সরাসরি কি বলবেন? দেখুন, বামফ্রন্টের আমলে বিরোধীরা সিবিআই চাইতো, কিন্তু বামফ্রন্ট সিবিআই চাইতো না, ওরা বিরোধ করতো। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সিবিআই ইডি মিসইউজ হচ্ছে। এখন দেখুন সিবিআই কাজে বাজে আজকে হানা মেরেছে যারা সরকারি কর্মচারী। কোন সরকারি কর্মচারী? কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তারা কার অধীনে কাজ করতো? কেন্দ্র সরকারের কাজ করতো, তাদের মধ্যে হানা করছে। তো এখানে আমাদের কী আছে? আমাদের কিছু করার নেই। কিন্তু সিবিআই ইডি এটা আইওয়াস করছে, ঠিকই বলছেন কংগ্রেস দাদা, ঠিকই বলছে, কিন্তু সেটা ঠিকমতো কাজ করছে না। তারা মানুষকে বোকা বানাচ্ছে এবং তৃণমূলকে বদনাম করার আপ্রাণ চেষ্টা করছে এই বিজেপি রাজ্য নেতৃত্বরা।
একদম আবার যাবো জাতীয় কংগ্রেসের কাছে, যে সরাসরি যে অভিযোগ উঠছে যে সিবিআই ইডি একের পর এক হানা দিচ্ছে এবং রীতিমতো অভিযান চালাচ্ছেন, আয়কর বিভাগও করছেন। আজকে আমরা দেখলাম রাজ্যের 13টি জায়গায় হচ্ছে। এই সেখান থেকে প্রশ্ন হচ্ছে কয়লা পাচার কেন্দ্রে একের পর এক নাম আসছে, কি বলবেন? দেখুন, কয়লা এ তো রয়েছেই, এটা তো রয়েছে, কয়লা ছাড়াও আরও বহু কিছু রয়েছে। আপনারা বারবার করে শুধু কয়লা দেখাচ্ছেন, দেখাচ্ছেন, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের যে পাওনা গন্ডা এগুলো নিয়েও কিন্তু সিবিআই তদন্ত হওয়া উচিত বা কেন্দ্রীয়ভাবে কোনো রকম তদন্ত হওয়া উচিত। সেগুলো কিন্তু হচ্ছে না। যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, আজকে দেখলেন তারা যে আপনার মান্ডিতে দিতে যাচ্ছে আপনার তোমার ধান বলুন, ফসল বলুন, সেগুলোতেও করাপ্টেড হচ্ছে। এরকম প্রত্যেকটা জায়গা। আর যে সমস্ত জায়গাগুলোর কথা বলছেন, এগুলো তো টোটালি মানুষের আই ওয়াশ করা ছাড়া অন্য কিছু নয়, এবং একদম পরিষ্কার, একদম প্ল্যান মাফিক রাজ্য সরকারকে অপমান করা বা অন্যান্য যারা আছেন তাদেরকে অপমান করা, তাদেরকে ভয় দেখানো বা তাদেরকে ওই দলের টেনে নেওয়ার একটা বদ্ধপরিকল্পনা। কয়লা যারা যুক্ত থাকছে বা যা পাচারকারী যারা হচ্ছে, তারা রাতারাতি কোটিপতি হচ্ছে, নানা রকম প্রশ্ন উঠছে, কি বলবেন? রাজ্য সরকারও চাই না যে সিবিআই তদন্ত হোক, কেন্দ্রীয় সরকারও চাই না, সব ইচ্ছা কারোই নেই। কারণ সেটিংয়ের রাজনীতি চলছে। কারণ যতগুলো সিবিআই তদন্ত হচ্ছে সব হাইকোর্টের নির্দেশে হচ্ছে, এবং বারবার অপমানিত হচ্ছে সিবিআই, গিয়ে সঠিক তথ্য হচ্ছে না। আর তারপরে সব নাটক চলছে, নাটক ছাড়া কিছু নাই। এটা তো সেটিং করে মমতা এবং মোদি সেটিং করে সিবিআইকে দবিয়ে রাখা হয়েছে। যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আজ পর্যন্ত ফুলফিল চার্জশিট জমা পড়ছে না। হাইকোর্টে বারবার সিবিআই অপমানিত হচ্ছে, এমনকি সিবিআই অফিসারকেও ট্রান্সফার করা হচ্ছে। একদম, কি বলবেন বলুন? রাজ্য সরকার যদি সহযোগিতা করত, তাহলে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেনি তখন কেন, যখন ক্ষমতায় আসেনি তখন বারে বারে প্রত্যেকটা কেসেই ছুটে যেত সিবিআইয়ের কাছে। আজ কেন তিনি ছুটে যান না? আর একজন মিনিস্টারকে বা একটা এমএলএকে বা এমপি, তৃণমূল বন্ধুর আমি সূত্র ধরেই বলতে চাই, একজন সিআইএসএফ কর্মীর বাড়িতে আজকে হানা হচ্ছে, তার মানে এটা পরিষ্কার সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে। বরং এটা অভিযোগ করা যায় যে কি তৃণমূলরা কিন্তু সহযোগিতা করছে না। আজকে রাজ্যে কিন্তু রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে 1 ডজনেরও বেশি কিন্তু নেতা মন্ত্রীরা আজকে জেলে। তারা যদি ভালোভাবে তদন্ত সহযোগিতা করত, তাদের সিবিআই আরও ভালোভাবে তদন্ত করতে পারত, এবং অনেক তৃণমূলের কর্মীরা। একদম সরাসরি এবার তৃণমূল কংগ্রেসের কাছে যাবো, বলুন কি বলবেন? শোনেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। গোটা বাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ জানে যে মানুষ বিজেপি কি করে মানুষকে বোকা বানাচ্ছে। বলেছিল বছরে 2 কোটি লোকের চাকরি হবে, করতে পেরেছে? বলেছিল প্রত্যেকটা মানুষের সিবিআই তদন্ত যখন করছে আমাদের পশ্চিমবাংলায় আমাদের নেতৃত্ব সরকার রীতিমতো সহযোগিতা করছে। আজকে যারা করছে, যাদের কাছে তদন্ত করতে গেছে, তারা কারা? তারা সব কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাদের কাছে আরেস্ট করছে। আমরা যখন সহযোগিতা করছি তখন তারা কিছু করতে পারছে না, তদন্তটা মানুষকে বোকা বানাচ্ছে। একদম জাতীয় কংগ্রেস বলুন। বলছি কি এগুলো তো সব নাটক। আজকে এর বাড়ি যাচ্ছে, কালকে ওর বাড়ি যাচ্ছে, পরশু ওর বাড়ি যাচ্ছে। এই কেন্দ্রীয় সরকার চাইছে কি গোটা ভারতবর্ষ জুড়ে ওর রাষ্ট্রতন্ত্রটাকে প্রচার করতে। আর এদিকে দিদি তো মানে আমার মোদির লোক, দিদিও চাইছে কি হ্যাঁ আপনি পাঠান। দিদি বলছে মোদিকে আপনি পাঠান। জাতীয় কংগ্রেস, সিপিএম এরা দেখুক আমাদের নাটক, এরা দেখুক, ঠিক আছে? বলুন সিপিএম বলুন। এটা 2019-এর লোকসভার আগেও এরকম তদন্ত হয়েছিল, এবং দেখা যাচ্ছিল যার ওপর খুব বেশি প্রেশার পড়ছে তারা ওয়াশিং মেশিনে ধুয়ে বিজেপি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছিলাম টাকাও উধাও হয়ে যাচ্ছে, বিজেপি হয়ে যাচ্ছে, এবং বিজেপি হয়ে যাওয়ার পর তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে বিরোধিতা করছেন এবং তিনি বিজেপি চলে যাচ্ছেন, এবং তারপরে যেই হারলেন আবার তৃণমূলে চলে আসলেন। এই হচ্ছে চেহারা। কোনো নিরপেক্ষতা নেই, কোনো ইডির নিরপেক্ষতা নেই, এবং নেই বলেই আজকে সাংসদকে বহিষ্কার করার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে এথিক্স কমিটি কাজ করে, সেই এথিক্স কমিটিকে দেখা যাচ্ছে নারদা প্রসঙ্গের নীরব। 5 বছর ধরে এথিক্স কমিটি মিটিং পর্যন্ত ডাকে না। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান। একদম কি বলবো, নিরপেক্ষতা অকাট্য প্রমাণ না থাকলে কোনো এমএলএ এমপিকে অ্যারেস্ট করা যায় না। উনারা জেলে আছেন, এখনো পর্যন্ত জেলে আছেন, ছাড়া পাচ্ছেন না, তার মানে অকাট্য প্রমাণ রয়েছে। এটা জুডিশিয়াল সিস্টেম, সময় লাগে। এবার আমি যদি চলে যাই, আমি যদি বামপন্থী বন্ধুদের কথা বলি, আজকে যদি উনাদের সেটিং হয়ে যেত তৃণমূলের সঙ্গে, উনাদের যদি এমপি কোটা নিয়ে বা এমপি সিট নিয়ে যদি রফাদফা হয়ে যেত, তাহলে ইনারা কিন্তু প্রতিরোধ করতেন না। ইনারা এখন চাইছেন দিদিকে উত্তেজিত করে একটা এমপি যে সিট, এমপি যে
ইলেকশন আছে সামনে, ওনার সঙ্গে সেটিং করতে চাইছেন। যখনই দিদি বলবেন যে ঠিক আছে আপনাদের সঙ্গে সিট সেটিং হয়ে গেল, ইনাদের প্রতিবাদ প্রতিরোধ সব বন্ধ হয়ে যাবে, যেটা আগামীতে বন্ধ হয়েছে। বলছি দেখেন, সামনে লোকসভা ভোট, এখন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এরা সক্রিয় হয়ে গেছে। এরা এখন দেখছে এমন পর্যায়ে চলে গেছে, আমাদের এই লোকসভা ভোটে প্রতিটা পার্টিকে হ্যারাসমেন্ট করে কেন্দ্রে আবার পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং পশ্চিমবাংলার মানুষকে অশান্তি করতে হবে। যে লোকটা ধরা পড়েছে ওটা তো অমিত শাহ ডিপার্টমেন্টের লোক, তাহলে অমিত শাহকে জবাব দিতে হবে। সিবিআই, ইডি একার লোক, অমিত শাহ লোক, তাহলে আপনাকে প্রমাণ, আমি এর আগে বলেছিলাম বিএসএফ চুরি করছে, সিআইএসএফও চুরি করেছে, এবং এই চোরগুলোকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আমরা দেখুন একটা কথা বলি, এইখানে একটা ওয়াশিং মেশিন আছে ভারতবর্ষে, সেই ওয়াশিং মেশিনে ধুয়ে আপনি বিজেপি হয়ে যান, আপনি একদম মানে ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন। আজকে শুভেন্দু অধিকারী আজকে মালদা জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদের অবজারভার ছিলেন, কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন এখান থেকে, চাকরি পাওয়ার নাম করে, প্রধানশিপ করিদার নাম করে, সভাপতি করিদার নাম করে, নারদা সারদা সমস্ত কিছুতে জড়িত। কেন শুভেন্দু অধিকারীর এগেনস্টে সিবিআই তদন্ত হবে না? একটা কথা হচ্ছে যে মোদী সরকার একটাই কাজ করছেন, যে বাংলাকে ওরা গ্রাস করতে চাইছে। এই সমস্ত নেতাগুলোকে ভয় দেখিয়ে আজকেই পার্থবাবু যদি বিজেপিতে চলে যায়, পার্থবাবু ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। আমাদের 1 পয়েন্ট প্রশ্ন বিজেপি বন্ধুদের কাছে। এথিক্স কমিটি যে দ্রুততার সঙ্গে আজকে কোনো সাংসদকে বহিষ্কৃত করছেন, রায় দিচ্ছেন, বন্দে ভারতের গতিতে চলছেন, নারদা ইস্যুতে কেন হাওড়া প্যাসেঞ্জারের গতি হয়ে যায়? কেন ওখানে কি শুভেন্দু অধিকারী আছে বলেন তাকে আড়াল করা হচ্ছে বলে এথিক্স কমিটি বসে না? এটা জবাব দিতে হবে বিজেপিকে। কেন এথিক্স কমিটি 5-6 বছর ধরে বসলো না, একটা মিটিং করলো না, নারদা ইস্যুতে কোনো নড়লো না, কেন ওখানে হাওড়া প্যাসেঞ্জারের গতি হয়ে গেল? এটা একবার জবাব দেবেন না বিজেপি বন্ধুরা? এই হচ্ছে তদন্তের হাল, এবং সিবিআই, ইডি তদন্ত এথিক্স কমিটির মতনই হয়ে গেছে। আজকে যখন যেটা ধরার দরকার সেটা জাস্ট খবরে আসার জন্য কিছু শ্রমিক মৌমাছিকে ধরছেন। রানী মৌমাছি যেখানে বসে আছেন, রানী মৌমাছি উনি মোদী এবং অমিত শাহর পাশে গিয়ে বসে সেটিং করে চলে আসছেন। এই হচ্ছে চেহারা। আমার সিপিএম বন্ধু যেটা বললো, হ্যাঁ, যে এটা একদম বাজে কথা, এটা সেটিং তত্ত্ব একদমই বাজে কথা। তৃণমূল বিজেপি কখনো সেটিং হতে পারে না। তাই যদি হতো তাহলে সিপিএম বামপন্থীরাই এই রাজ্যে প্রধান বিরোধী দল থাকতো। হ্যাঁ, আমরা বিজেপি প্রধান বিরোধী দল, কখনোই সেটিং করতে পারি না আমরা। সামনে লোকসভা ভোট আছে, সিবিআই, ইডি ওনারা বলছেন তৎপর হয়েছেন, ওনারা ভুল বলছেন। সিবিআই, ইডি স্বতন্ত্র সংস্থা, এনারা যখন যেখানে পারেন তদন্ত করেন। আর গোটা পশ্চিমবঙ্গে প্রতিটা জেলাতে প্রতিটা জেলা সভাপতি তৃণমূলের, প্রতিটা কাউন্সিলর, প্রতিটা বিধায়ক এরা এসএসসিতে টাকা নিয়েছে। এরা এথিক্স কমিটির কথা বলছেন, এক মিনিট, এথিক্স কমিটির কথা বলছেন, এথিক্স কমিটিতে কেন এখন পর্যন্ত প্রেয়ার করলেন না? এখন পর্যন্ত কোথায় প্রেয়ার করেছেন আপনারা? করেছেন ওই টপিকে তদন্ত শোনেন, সিবিআই তদন্ত এটা নাটক তদন্ত, সিআইএসএফ তদন্ত নাটক তদন্ত। একমাত্র তৃণমূল কংগ্রেসকে হ্যারাসমেন্ট করার জন্য পশ্চিমবাংলাতে সিবিআই, ইডি, সিআইএসএফ সক্রিয় হয়েছে। তৃণমূল কংগ্রেসের চুলো টানা করতে পারবে না, জনসমর্থনের সমর্থন রয়েছে। আবার পুনরায় পশ্চিমবাংলায় আমরা আগে বলেছিলাম বর্ডারে বিএসএফ ঠিক নাই, ওরা রীতিমতো নানা রকম কার্যকলাপে যুক্ত, সেরকম সিআইএসএফও আজকে কয়লা বলছে। কয়লা কার আন্ডারে? কয়লা হচ্ছে পশ্চিম ভারত সরকারের আন্ডারে, কেন্দ্র সরকারের আন্ডারে কয়লা, সেখানে সিকিউরিটি কার আন্ডারে, সিআইএসএফ কার আন্ডারে, কেন্দ্র সরকারের আন্ডারে। আজকে এতগুলো সিআইএসএফ কর্মীদের বাড়িতে সিবিআই আর ইডি হানা মারছে, এটা কি করছে? কেন্দ্র সরকার তদন্ত করছে, এটাকে আসল করতে পারবে? লোককে দেখার চেষ্টা করছে। বিজেপিকে উচিত এগুলো নাটক করা বন্ধ করে আসল কি তথ্য সেটা মানুষকে দেখানো। একদিকে জনগণ বোকা হচ্ছে, একদিকে রাজ্যের সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকটা লোককে এরা চুষে খাচ্ছে। দেখেন, প্রত্যেকটা চাষিরা সার কিনতে গিয়ে সারের বস্তায় ন্যায্য মূল্য পাচ্ছে না। যেখানে সরকার, মোদী সরকার যেখানে ভর্তুকি দিচ্ছে, এনপিকে সারে বস্তা প্রতি 1000 টাকা, তদন্ত বিষয় বলছি তো, যেখানে আপনার বস্তা প্রতি 1000 টাকা ভর্তুকি দিচ্ছে। তর্ক বিতর্ক চলতে থাকবে। আমরা নিয়ে আসছি একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। আজকে শুধু মাটি না, আজকে কয়লা না,
কয়লার সাথে সাথে বর্তমানে এখন মালদা জেলাতে মাটি মাফিয়া শুরু হয়ে গেছে, এগুলোর কোনো তদন্ত হয় না। ডিএলআরও ম্যাডামকে ফোন করি, ডিএলআরও ম্যাডাম মানে লিখিত কমপ্লেন করেন, এবার লিখিত কমপ্লেন যখন করি তারপরে ফোন করি, বলি আমি এখনও রিসিভ পাইনি। এই তো কারকিত। আসল সরকারি যারা পদাধিকারী আছে, যারা অফিসার আছে, তারাই এর সঙ্গে যুক্ত বেশি। এরাই আরে ওনারা বলছেন যেটা বলছেন আরে আন্দোলন করুন না, কি প্রমাণ আছে? রীতিমতো বিএলআর অফিস রীতিমতো ধরা দিচ্ছে, রীতিমতো সক্রিয় হবে যাচ্ছে, কোথাও যদি বেআইনি হবে কিছু হয় আটকানোর চেষ্টা করছে। এরা যদি বলে থাকে আক্রমণ করুক। আমি তো বলছি যে কংগ্রেসের দ্বারা বেশি জড়িত এইসব কর্মকাণ্ডে। আসলে করাপশনটা এমন জায়গায় পৌঁছে গেছে, একদম সর্বনিম্ন পর্যন্ত পৌঁছে গেছে। মানে উপরের নেতা মন্ত্রীরা তো করছেই, এমনকি আমার এক বন্ধু বললেন যে বিএলআরও অফিস পর্যন্ত, মানে সমস্ত মানে পুরা তৃণমূলের যে নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট ছোট আমলা, এমনকি ছোট ছোট যারা একদম নিচু স্তরে আছে, তারাও মানে একেবারে করাপশনে যুক্ত এ টু জেড। আর এই করাপশন তর্ক বিতর্ক চলতেই থাকবে। তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল 4টায় শুধুমাত্র চোখ রাখতে হবে রিপাবলিক বাংলায়। মালদা থেকে আজকে বড় বিতর্ক আমরা এখানে শেষ করছি।